হ্যালো এভরিওয়ান, কি খবর? ওয়েলকাম টু মুনস গ্যালারি। কি অবস্থা সবার? ওকে, আজকে একটু লিপ স্ক্রাবটা আগে করে নিচ্ছি কারণ একদম এলিগেন্ট একটা আগ ব্রাইডাল লুক করব। আর যা মেকআপে ইউজ করব সবকিছু মুনস গ্যালারিতে পেয়ে যাবেন। আমাকে একটু বললেন ক্লিয়ারলি দেখা হচ্ছে কিনা, শোনা হচ্ছে কিনা। ডু লেট মি নো। আমি একটু সুন্দর করে লিপ স্ক্রাবটা দিয়ে আমাদের স্ক্রাবটা করে নিচ্ছি, এতে করে আপনার সুন্দর করে আমরা যখন লিপস্টিক দিব লিপস্টিকটা খুবই সুন্দর করে বসে যাবে। আচ্ছা, আমাকে একটু বললেন তো ভয়েসটা ক্লিয়ার আছে কিনা, এন্ড আমাকে প্রপারলি দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। আর এই কালার ড্রেস পরলে একদম লাইভের কালার চেঞ্জ হয়ে যায়। সো লিটারালি এই কি বলবো, ইয়েলোটা ম্যাট কালার হয়ে গেছে দেখেন। এই লাইট যে কোনো কালার, লাইট হোয়াইট, লাইট ব্লু, মানে যেটাকে একেবারে নিয়নিশ কাইন্ডা কালার বলে, একদম গোল্ড, এগুলা পরলে লিটারালি আমার লাইফের কালার চেঞ্জ হয়ে যায়। এটার কোনো সমাধান আমি খুঁজে পাচ্ছি না, কেন জানি এটা হয়। এটা পিকচার বলেন, লাইভ বলেন, ভিডিও বলেন, খালি কালার চেঞ্জ হয়ে যেটা আমার খুবই অপছন্দের। বাট আমার খুব আজকে এই কালারটা পরতে ইচ্ছা করতেছিল। এই কালারটাকে ফোকাস করে বাকি সব কেমন যেন অদ্ভুত একটা কালার বানায় দেয়। আচ্ছা, তো আমি সুন্দর করে একটু লিপ স্ক্রাবটা করে নিলাম, একটু পানি দিয়ে নিচ্ছি প্রথমে, তারপর হচ্ছে জাস্ট আমরা স্ক্রাব করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের লিপ স্ক্রাবটা, ঠিক আছে? কালারটা কি ফেড লাগতেছে না দেখতে? হাউ আর ইউ? আই এম ফাইন আপু। কি খবর আপনার বলেন? একদম আজকে গ্ল্যাম একটা লুক করবো। উর্মি আপু কি খবর? আমার এই লাইফটা করার কথা পরশু দিন। আমার এত মাইগ্রেন পেইন উঠে মাঝে মাঝে, ইদানিং খুবই প্যারা খাচ্ছি এটা নিয়ে। সো হুটহাট এরকম হয়ে আর আমি লাইভে আসতে পারলাম না। সো ভাবলাম যে এখন করে ফেলি আজকে, একদম সুন্দর করে একটা ডে টাইম স্কিন প্রিপারেশনও দেখাবো, আর হচ্ছে একদম সফট একটা এলিগেন্ট আগ্রা লুক করবো। আর সো যা প্রোডাক্ট আমরা ইউজ করবো সবকিছু তো মুজ গ্যালারিতে পেয়ে যাবেন। আচ্ছা, এখন আমি একটু লিপ বামটা ইউজ করে নিচ্ছি। আমার এটা হচ্ছে লেমন ফ্লেভারটা। আপনাদের কার কোনটা ফেভারিট বলেন? লেমনটা পছন্দ নাকি কোক, মানে যেটা নাকি ক্যারামেল বা কোকোয়া যেটা বলেন, চকলেট, নাকি স্ট্রবেরি, কোনটা? আচ্ছা, আমি না একটু বেশি পরিমাণে ইউজ করি, হ্যাঁ, এরকম পিঙ্ক হয়ে যায় তাহলে। আর একটা ব্যাপার হচ্ছে মেডিসিন নিতে চাচ্ছিলাম না, আমি চেষ্টা করতেছি যে খুব বেশি আমার উঠে না, মানে এমন না যে একেবারে পাগল পাগল হয়ে যায়, যেটা নাকি আল্লাহ মাফ করুক বেশিরভাগ মানুষের হয়। তো আমি চাই যে মানে একটু উঠে গেলে, যেমন যে অনেক বেশি লাইটের সামনে কাজ করতে যেহেতু হয়, সো উঠা শুরু করলেই মানে আমি একদম অন্ধকার রুম করে বসে থাকি বা কথা কম বলি, ফোন টিপি না, তাইলে দেখা যায় আবার আস্তে আস্তে কমে যায়। সো ওই জন্য আমি চাচ্ছিলাম না করতে, কারণ মাঝখানে আমার খুব বেশি বাড়ছিল। তো এই জন্য চাচ্ছি না এখন খুব করতে। ওই যেটা হয় যে মাথা ব্যথার সাথে একটু বমি বমি ফিল হয়, ওই জিনিসটা খুব পেইন না মাইগ্রেনের, তো ওই জিনিসটা আমার এবার হইতে দিচ্ছি না আর কি, অনেক কষ্ট করে। আচ্ছা, আমার স্কিনে না আমি সকালে ফেস ওয়াশ করছিলাম, তো এখন আমি টোনার ইউজ করব, এমএনএস সিক্রেটের উইচ হেজেল টোনারটা। এটা পোরটাকে একদম মিনিমাইজ করে দেয়, প্লাস অয়েলটাকেও কন্ট্রোল করে। সো আপনি যদি মেকআপের আগে ইউজ করেন দেখবেন যে অয়েলটা খুব সুন্দর কন্ট্রোল হয়ে যাচ্ছে, আবার মেকআপ করার সময় মানে একদম টান টান একটা স্কিন হবে। আপনাকে আলাদা করে কোনো চাইলে পোর মানে পোর মিনিমাইজিং যে প্রাইমার গুলো ওগুলো না ইউজ করলেও হবে, হ্যাঁ। এটা হচ্ছে উইচ হেজেল টোনার, যারা রেগুলার ইউজ করবেন একদম পোরলেস একটা স্কিন পাবেন। মাশাল্লাহ, আমার এখন একদম স্কিনে কোনো পোর নাই, আমি দেখি না স্কিনে কোনো পোর। সো এইটা হচ্ছে খুবই সুন্দর একটা পোর মিনিমাইজিং প্রোডাক্ট, একদম রেগুলার ইউজ করেন। আমি 2টা বটল ইউজ করছি, যে একদম শেষ। সো পোর না একদম চলেও গেছে, সো আমার এখন এটা অতটা ইউজ করা হয় না। মনে হয় আমি সামার আসলে আবার ইউজ করব। সো এই পুরো উইন্টারে তো গ্লো সেরামটা ইউজ করছি, মানে গ্লো টোনারটা, গ্লাস স্কিন টোনার যেটা। সো এই জন্য এখন আর ইউজ করছি না। আমি না দেখাবো, এই যে দেখেন, মানে কিছু একটা রিজিডিউ থেকে যায়, এটা একদম পোরটাকে না ডিপ ক্লিন করে ফেলে। আমি হচ্ছে সকালে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করছিলাম, তারপর সকালে ময়শ্চারাইজার ইউজ করেছি, আর কিছু ইউজ করি না। এবার দেখেন হালকা পাতলা কোনো কিছু, মানে স্কিনে হয়তো বা এটা রেজিডিউ রেজিডিউ থাকার কথা না, এটা হয়তো বা কোনো ডার্ট, আমি বাসায় ছিলাম আজকে সারাদিন, বাট স্টিল হচ্ছে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে স্কিনে ডার্ট বসে যায়, হ্যাঁ। জানালা খোলা থাকলে আমাদের এখন এত বেশি ডাস্টের প্রবলেম। দেখেন এখন স্কিনটা একদম ক্লিন হয়ে গেল, এটা একদম পোরটাকে ডিপ ক্লিন করে, অ্যান্ড পোর মিনিমাইজিং এর জন্য খুবই ভালো। আমি খুব সুন্দর করে দেখেন পুরো স্কিনটা হচ্ছে করে নিলাম। এটা হচ্ছে 2টা কাজ করবে, একে তো মেকআপটা খুব সুন্দর করে স্কিনে বসতে হেল্প করবে, পোরটাও এখন কম বোঝা যাবে। আর স্পেশালি অয়েলি স্কিন অ্যান্ড যাদের অনেক বেশি ওপেন পোর, অনেক বেশি সোয়েটিং হয়, এই টাইপের স্কিনের জন্য খুব ভালো।
আচ্ছা, স্ট্রবেরি অ্যান্ড চকলেটটা ফেভারিট। আচ্ছা, ওকে, সো এটা আমি ইউজ করে নিয়েছি। এখন যেহেতু ডেটা আমি একটু সানস্ক্রিন দিয়ে মেকআপ করবো, সো অনেকে সানস্ক্রিন দিয়ে মেকআপ করতে ভয় পায় যে আল্লাহ হোয়াইট কাস্ট দেখা যাবে বা মেকআপ সাদা হয়ে যাবে। কিছুদিন আগে একটা জিনিস অনেক ভাইরাল হয়েছে, মোস্ট প্রবাবলি মানে আন্ড্রয়েড অনেক বেশি ফ্লাশি ছিল, এরকম একটা কারো লুক। সো ওইটার পর থেকে মানুষ আরো বেশি ভয় পায় না যে সানস্ক্রিন দিলে কি এরকম ফ্লাশি লাগবে কিনা। সো একদম যদি আপনি কোনো একটা কেমিক্যাল সানস্ক্রিন দেন তাহলে কিন্তু একদম ফ্লাশি লাগবে না। শুধু কেমিক্যাল না, এমএনএস সিক্রেটের ফিজিক্যালটা বলেন কেমিক্যালটা বলেন, আমার কাছে কোনোটা এরকম ফ্লাশি লাগে না, মানে ফ্ল্যাশব্যাক করে না। তো আমি তো স্টিকটা দেখাচ্ছি, এটা একেবারে ট্রান্সপারেন্ট। তো ট্রান্সপারেন্ট হওয়ার ফলে কোনো ধরনের হোয়াইট কাস্ট তো দেয় না, ফ্ল্যাশব্যাকও করে না, বাট এটাতে আপনি একদম 100% প্রোটেকশন পাবেন। এটা আপনি চাইলে মেকআপের উপরেও টাচ আপ করতে পারেন। আর এটা আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে স্কিনটা অনেক গ্লো করে। আচ্ছা, আমি তো ফুল ফেসে ইউজ করে নিচ্ছি। লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিন। হ্যাঁ, আজকের লুকটা নিয়ে আমি লিটারালি 2 দিন ধরে চিন্তা করতেছিলাম, বিকজ 2 দিন ধরে এই লাইভটা 2 দিন আগে করার কথা। তো আমি লিটারালি 2 দিন ধরে চিন্তা করতেছিলাম যে আচ্ছা, একটা সফট আমার ব্রাইডাল লুক করতে ইচ্ছা করতেছে, আগ ব্রাইডালের মতো একটু গ্লোই একটা বেস করব, লাইট একটা আইস করব এরকম। আপনার পেজে শেয়ার করেন লাইভটা। হ্যাঁ, করে দিবে, মডারেটরটা করে দিবে। আচ্ছা, সো আমি একটু সুন্দর করে আমার স্কিনে প্রাইমারটা একটু, প্রাইমার না সরি, সানস্ক্রিন একটু ইউজ করে নিচ্ছি। এইটার উপর না আপনি যে কোনো মেকআপ করেন না কেন খুব সুন্দর করে বসে যায়, ব্লেন্ডটা খুব ইজিলি হয়, আবার হচ্ছে আপনার গ্লো করে। সো আমরা যে গ্লো স্কিন চাই, এটা দিলে না আর কোনো লিকুইড হাইলাইটার দিতে হবে না। আজকে আমি ভাবছিলাম যে লিকুইড হাইলাইটার দিব পরে, মাথায় তো সানস্ক্রিন, এটা দিলে তো আর লিকুইড হাইলাইটার দিতে হবে না। দেখেন অলরেডি স্কিনটা গ্লাস স্কিনের মতো লাগতেছে, এটা দিলে আর কোনো লিকুইড হাইলাইটার দেওয়ার আমার কোনো দরকার নাই। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমাদের এমএনএস সিক্রেটের স্টিক ফাউন্ডেশনটা ইউজ করেছি, যেহেতু ডে টাইম মেকআপটা করছি আমি। এখন তো ডে টাইমে অনেক প্রোগ্রাম হয়, স্পেশালি হলুদের প্রোগ্রাম ডে টাইমে হয়, আগদের প্রোগ্রাম ডে টাইমে হয়, একদম ওপেন প্লেসেস। সো অন দ্যাট কেস শুধু ব্রাইড না, ব্রাইড মেডসদের জন্য বা রেগুলার ইউজের জন্য আমরা তো খুব দরকার এখন যে সানস্ক্রিন দিয়ে তারপর মেকআপ করা। দিনে যখন আমরা মেকআপ করি তখন সানস্ক্রিন দিয়ে করি। এই তো, সো এটা একটু স্কিনে অ্যাবজর্ব হয়ে যাওয়ার জন্য টাইম দিব। ততক্ষণে আমরা হচ্ছে একটু প্রাইমারের দিকে চলে যাই। আর হচ্ছে আইস কি ইউজ করবো বলেন তো? আইসে কি আমি ব্লু ইউজ করবো নাকি একেবারে পিওর হোয়াইট মানে সিলভারিশ কিছু ইউজ করবো? আই এম সো কনফিউজড। ওকে, সো সবার আগে আমরা একটু, আচ্ছা আরেকটা সানস্ক্রিন দেখায়, আপনি এইটাও ট্রাই করতে পারেন। হ্যাঁ, আমার যেহেতু পোরের প্রবলেমটা এখন একদমই নাই, এই জন্য আর ইউজ করছি না। এইটাও কিন্তু প্রাইমার হিসেবে ইউজ করা যাবে। এইটা ড্রাই স্কিনে ইউজ করতে পারবেন প্রাইমার হিসেবে। আর এইটা হচ্ছে আপনার যাদের পোরস এর প্রবলেম আছে প্লাস স্কিনের টেক্সচারের প্রবলেম আছে, তাদের স্কিনে অ্যাজ আ প্রাইমার খুব ভালো কাজ করবে। সেন্টার প্লাজা থেকে গত সপ্তাহে 37তম পারচেস করেছেন, মাশাআল্লাহ। আমার বাসায় সব মুন গ্যালারির প্রোডাক্ট, কিছুদিনের মধ্যে আমি রিভিউটা স্টার্ট করবো ইনশাআল্লাহ। মুন আপুকে বলেন আমরা যারা রেগুলার কাস্টমার তাদের একটা ভিআইপি কার্ড ব্যবস্থা করতে, ইনশাআল্লাহ হয়ে যাবে। আমি আপনাকেও আর অনেকবার লাইভে বলেছি আগেও, আপু ইনশাআল্লাহ হয়ে যাবে। এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর পারচেসিং। আপনাদের এত ট্রাস্ট, আই এম সো মানে গ্রেটফুল, এগুলো দেখলে খুব ভালো লাগে। পিম্পলের স্পটের জন্য নাসাম সেরাম নাকি পিম্পলের স্পটের জন্য এমএনএস সিক্রেটের মেলাজমা সেরাম, যেটা আমি ইউজ করেছি, আমি বাকি দুটো ইউজ করিনি। আমার হচ্ছে এমএনএস সিক্রেটের মেলাজমা সেরাম ইউজ করে চলে গেছে। হেয়ারে কোন কালার ইউজ করেছেন? কোটার অবার্ন করেছিলাম। ওকে, সো লেটস স্টার্ট দ্য মেকআপ। আমি একটু করে কালার কারেক্টিং করে নিব। একটু প্রথমে একটা কালার কারেক্টার দিয়ে কালার কারেক্টিংটা করে নিচ্ছি। নিশা মশরুর আপু, হে আপু কি খবর? ওকে, সো প্রথমে একটু কালার কারেক্টিং করে, এই যে লাইট, যদিও স্কিনে অতটা দেখা যাচ্ছে না আমার, মানে পিগমেন্টেশন আলহামদুলিল্লাহ এটা তো আমার চলে গেছে, আপনারা জানেন অলমোস্ট। সো তাও একটু করে নিচ্ছি কালার কারেকশন। নর্মালি এইটুকু পিগমেন্টেশন কিন্তু এমএনএস সিক্রেটের ফাউন্ডেশন দিয়ে চলে যায়, কনসিলার না ইউজ করলেও ইভেন কিছু হয় না, ফাউন্ডেশন দিয়ে চলে যায়। বাট যেহেতু ব্রাইডাল লুক করতেছি, চাচ্ছি যে একদম ফ্ললেস লুক, কোনোভাবে যেন অ্যাশি না লাগে একটুও, তো এই জন্য একটু কালার কারেক্টিং করে নিচ্ছি। এভারলি ড্রাই স্কিনে না ইউজ করে, ড্রাই স্কিন হলে এমএনএস সিক্রেট ইউজ করেন আপু। এমএনএস সিক্রেট সব স্কিনে যায়, আর এভারলি হচ্ছে আপনার অয়েলি স্কিনের জন্য। ড্রাই স্কিনে ইউজ করতে পারবেন, বাট অনেকগুলো প্রসেস আপনাকে মেনটেন করতে হবে, অনেক বেশি ময়শ্চারাইজার ইউজ করতে হবে, ময়শ্চারাইজিং প্রাইমার, ময়শ্চারাইজিং সবকিছু ইউজ করে তারপর করতে হবে। স্কিন আগে অনেক ভালো করে প্রিপেয়ার করে নিতে হবে। সো
আর সবচেয়ে ইজি ওয়ে আমি বলবো এমএনএ সিক্রেট এটা ইউজ করতে। এমএনএ সিক্রেট ড্রাই স্কিন, কম্বিনেশন স্কিন, এই টাইপের স্কিনের জন্য খুব ভালো। অনেকদিন পর লাইভে আসছি। হ্যাঁ আপু, অনেকদিন পর লাইভে আসছি। হাই আপু, হ্যালো ঐশী আপু। ওকে, আমি হালকা করে একটু করে নিচ্ছি আমার কালার কারেক্টিং। আর আমাকে একটু সাজেস্ট করেন না যে আমি কি ব্লু আইস করব নাকি আমি একদম লাইট সিলভারি সিলভারি টাইপের আইস করব। ঘুম আসছে, বাট আমার লাইভ যেতে হবে। আমার লাইভ শেষ হলে ঘুমায়, আর এখন ঘুমায় না। কত বছর আমি দুপুরে ঘুমাই না। আমার না দুপুরে ঘুমানোর জিনিসটা ভাল লাগে না, মানে ঘুম থেকে উঠার পর না খুব বিরক্ত লাগে সারাটা। তারপরের টাইমটা মনে হয় যেন একদম বরবাদ হয়ে যায়, এই জন্য আমি দুপুরে একদম ঘুমাই না। কয় বছর আগে লাস্ট ঘুমাইছি আল্লাহ জানে। যদি এমনও হয় যে রাতে কম ঘুমাইছি, তাও আমার দুপুরে ঘুমাতে ভালো লাগে না, বা ঘুম আসেও না, ইভেন না ঘুমাতে ঘুমাতে অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, সো আমার পেজে এতক্ষণে শেয়ার হওয়ার কথা করছে শেয়ার। আমার মডারেটর আজকে বিজি বললো। আমার একটা ফোনও নাই হাতের কাছে। আচ্ছা, একটু কালার কাটিং করেছে। আমার না পুরা কালার চেঞ্জ লাগতেছে স্ক্রিনের। আমার ড্রেসের কালার অ্যাকচুয়াল লাগতেছে, আমার স্কিনের কালার চেঞ্জ করে দিচ্ছে এই ফোনের ক্যামেরা। কি যে কপাল। আচ্ছা, এটা একটু ব্লেন্ড করে নিচ্ছি, তারপর আমরা চলে যাবো ফাউন্ডেশনে। এমএনএ সিক্রেটের ফাউন্ডেশন আমি ওই দিনও বলছিলাম যে সবাই আমার কাছে, আমার ক্লায়েন্টরাও যখন সাজেশন চায়, আমি ওই দিনও আমার একটা ক্লায়েন্টকে সার্চ করছিলাম। মানে এরকম প্রায় সময় হয় যে ক্লায়েন্টরা এসে আমার কাছে সাজেশন চায়, আপু এই স্কিন আমার আচ্ছা রেগুলার জন্য একটা বলেন এরকম। তো তখন হচ্ছে আমি ওই ক্লায়েন্টকে বলছিলাম যে এমএনএ সিক্রেট ইউজ করেন। মানে ক্লায়েন্টের স্কিনটা না কম্বিনেশন স্কিন, আর হচ্ছে যে ওরকম আহামরি সোয়েটিং এর প্রবলেম টবলেম হয় না এরকম বলে, যদিও সোয়েট হইলেও প্রবলেম নাই। তো আমি তাকে বলছিলাম কি এমএনএ সিক্রেট, তো উনি আমাকে বলতো যে আপু আপনি তো বলেন লাইভে এমএনএ সিক্রেটের কথা, বাট আমার মনে মনে করছি যে আপু ওগুলো তো প্রমোশনাল কাজ। আমি আপু প্রমোশনাল কাজে কি একরকম, আর কি মানে এটা কি কোনো সিক্রেট ব্যাপার আছে যে পার্সোনালি একরকম ইউজ করি আর প্রমোশনাল আরেকটা ইউজ করি। পরে তাকে আমি নিজে, সে পার্টি মেকআপ করছিল, তাকে আমি এমএনএ সিক্রেট দিয়ে পার্টি মেকআপ করাচ্ছি। তখন সে আউটপুট দেখে বলতেছে ও আচ্ছা, এই জন্য তো বললাম মানে এই জন্য আমি মানে এখন চিন্তা করতেছি, এখন বুঝতে পারছি আপনি কেন এমএনএ সিক্রেট নেওয়ার কথা বলছেন। এত সুন্দর ফ্ললেস একটা বেস হচ্ছে, মানে সে বারবার খালি বলছিল যে আপু বেসটা অনেক সুন্দর হচ্ছে, বেসটা অনেক সুন্দর হচ্ছে এরকম। তো এমএনএ সিক্রেট হচ্ছে আপনার অত বেশি কেকি হবে না, অত বেশি কি কেকি হবেই না একদম। সো বেশিরভাগ দেখা যায় ফুল কভারেজ ফাউন্ডেশন গুলো কেকি হয়ে যায়, দেখতে অনেক হেভি লাগে। দেখবেন যে মানে মনে যেন ফেসেস মানে টেক্সচার গুলা মেকআপ করার পরও বেশি বোঝা যাচ্ছে। এমএনএ সিক্রেট আরো উল্টাটা করে, এমএনএ সিক্রেট পুরো ব্লার করে দেয়, আমার কাছে এরকম মনে হয়। ফাউন্ডেশন দিলে কালো হয়ে যায়, স্কিনটাকে ভালো করে কেয়ার করেন আর ফাউন্ডেশনটা স্কিনের সাথে একদম টোনটা অ্যাডজাস্ট করে ইউজ করেন। আজকে এমএনএ সিক্রেটের পিঙ্কি প্রমিস এন্ড গো গর্জিয়াস পাশাপাশি সোয়াচ দেখাবো। আই এম কনফিউজ। আচ্ছা ঠিক আছে, দেখা দেবো, অনেকবার দেখাচ্ছি তো লাইভে। আচ্ছা, আমি হচ্ছে এমএনএ সিক্রেটের ট্রিপল ওয়্যার ফাউন্ডেশনটা ইউজ করছি ইন দ্য শেড গোল্ডেন। আইশ্যাডো বেশি পিগমেন্টেড হবে। আইশ্যাডো প্যালেট অনেক আছে মুনস গ্যালারি পেজে। আর মুনস গ্যালারি কিন্তু সবগুলা শোরুমের অ্যাড্রেস আমার ক্যাপশন দেওয়া আছে, ওয়েবসাইটটাও দেওয়া আছে। আপনারা কিন্তু যারা যারা অর্ডার করতে চাচ্ছেন ওয়েবসাইট থেকে ইজিলি অর্ডার করতে পারবেন। হ্যাঁ, ওয়েবসাইট থেকে অর্ডার করা হচ্ছে বেশি ইজি, সো আমি বলবো যে বেটার ওয়েবসাইট থেকে অর্ডার করা। নর্মালি বেশিরভাগ ফাউন্ডেশন আমাকে দেখবেন এরকম ফুল ফেসে স্প্রেড করে আমি অ্যাপ্লাই করি না। দেখা যায় কি এরকম স্প্রেড করলে ইভেনলি ব্লেন্ড করা যায় না, ব্লেন্ড করতে অসুবিধা হয় বা ড্রাই হয়ে যায় সাথে সাথে। বাট এমএনএ সিক্রেট আপনাকে টাইম দিবে ওকে সুন্দর করে সেট করার, কিছুক্ষণ পর ও নিজেই সেট হয়ে যাবে। মানে একদম যারা বিগিনার তাদের দেখা যায় যে একটু টাইম লাগে মেকআপ করতে, তাই না? সো অন দ্যাট কেস আপনি এনি ওয়েতে এটা ইউজ করতে পারেন, এনি ওয়েতে ইউ ক্যান apply this foundation. আইশ্যাডো প্যালেট বিউটি গ্লেজ যেগুলো ট্রাই করতে পারেন, ভালোই পিগমেন্টেড। মিস লারার আইশ্যাডো প্যালেট জন্য কি কালারফুল চান, মুনস গ্যালারিতে পেয়ে যাবেন মিস লারারটা, ওটা অনেক পিগমেন্টেড, খুবই ন্যাচারাল লাগে। আর এখন তো সবাই পছন্দ করে যে একদম ন্যাচারাল লুকিং বেজ। আমি যত ক্লায়েন্ট এখন পাই, মানে সবাই সবাই 100% মানুষ বা সবার রিকোয়ারমেন্ট যদি আমি বলি, আমার নিজের কাছেও ভালো লাগে একদম স্কিনটাকে স্কিনের মতো লাগবে, একদম লাইট ওয়েট বেজ এরকম। সো দেখেন এমএনএ সিক্রেটের ফাউন্ডেশনটা এরকম একদম আপনাকে একটা ফ্ললেস বেস দিবে,
আর হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্টলি ওটা একদম স্কিন লাইক ফিনিশ হবে। আপু নাম বলো কয়েকটা, কিসের নাম বলবো? ওপেন পোর্স এর জন্য তো দেখাই দিলাম, উইচ হেজেল টোনার আর সাথে ড্রাগন ব্লাড সেরামটা ইউজ করবেন। এমএনএস সিক্রেটের উইচ হেজেল টোনার আর ড্রাগন ব্লাড সেরাম একসাথে ইউজ করবেন। আচ্ছা আমি আরেকটা লেয়ার দিব ফাউন্ডেশন, যেহেতু ইট উইল বি আ ব্রাইডাল মেকআপ। আর এটাও দেখতে পারবেন, এটা হচ্ছে সিঙ্গেল লেয়ারের ফাউন্ডেশন, হ্যাঁ। আর এটাও দেখতে পারবেন যে হচ্ছে লেয়ার বিল্ড আপ করা যায় কিনা। অনেক ফাউন্ডেশন আছে যেগুলোর ভালো কভারেজ আপনি লেয়ার আপ করতে পারবেন না, একটার উপর আরেকটা লেয়ার দিলে উঠে চলে আসে বা ধরেন প্যাচি হয়ে যায়, কেকি হয়ে যায়। এই প্রবলেমটা নর্মালি থাকে। আল্লাহ, আমার গলায় আগে মেকআপ করে আসা দরকার ছিল। কিন্তু এমএনএস সিক্রেট আপনি কিন্তু অনেক বেশি এটা বিল্ডেবল অ্যান্ড ব্রিথেবল অ্যাজ ওয়েল, মানে একদম লাইট ওয়েট একটা আপনাকে বিল্ডেবল কভারেজ দিবে। বিল্ডেবল কভারেজ বলতেছি, বিল্ডেবল ফিনিশ দেবে। কভারেজ তো একদম আপনি ফুল কভারেজে বিল্ড করতে পারবেন। আপু আমার শেড হচ্ছে গোল্ডেন, এজ আমি আরেকটা লেয়ার দিচ্ছি এখন, বাট খুবই লাইট লেয়ার। হ্যাঁ দেখেন একটা লেয়ারে কিন্তু আমার সব কভার হয়ে গেছে। জাস্ট আমি সেটা ব্রাইডাল মেকআপ করতেছি এই জন্য আরেকটু দিলাম। আপু একদিন দুদিন ইউজ করে কোনো প্রোডাক্ট পাবে না, স্কিন কেয়ার টেকস টাইম। আপনি কয়দিন ধরে ইউজ করছেন আমাকে তো বলেন তো, বা প্রপারলি ইউজ করছেন কিনা। এএমপিএম ইউজ করতে হবে প্রপার মেথডে। অ্যান্ড হচ্ছে যে অনেকে ভাবে যে আল্লাহ এক সপ্তাহ ইউজ করে মনে হয় হয়ে যাবে, বা একদম এই 30 দিনের সমাধান, এরকম অনেক কাহিনী আছে ভাই। স্কিন কেয়ার বলা যায় না যে কার কতদিনে এসে কাজ করবে, এটা বলা যায় না। আপনি ইউজ করতে থাকেন, আলটিমেটলি রেজাল্ট পাবেন, এইটা হচ্ছে কথা। একটু ধৈর্য ধরে ইউজ করেন। ফাউন্ডেশন মুখে ভেসে থাকে, ব্লেন্ড করবেন সুন্দর করে। আপনি প্রসেস ফলো করেন, আমি তো লাইভেই করছি, কিভাবে করছি দেখেন। দেখেন কতটা স্মুথ। আপার লিপ থাকলে এমএনএ সিক্রেট দিলেই কম কেকি লাগবে, অন্য ফাউন্ডেশন দিলে আরো বেশি কেকি লাগবে। আপার লিপ আসলে কিছু করার নেই, একদম এরকম স্মুথ ফিনিশ আপনি আপার লিপ না করলে পাবেন না। আর এমএনএ সিক্রেটে কম লাগবে কারণ এটার স্মুথ ফর্মুলা। বেশিরভাগ ফাউন্ডেশনে দেখা যায় যে যেগুলো অনেক ম্যাট থিক ফাউন্ডেশন ওগুলাতে আরো বেশি কেকি লাগে। ওকে, আমি সুন্দর করে দেখেন এটা ব্লেন্ড হয়ে গেছে, আমি তাও খালি মুখে ব্লেন্ড করতেছি। এটা একদম কম টাইম লাগে ব্লেন্ড করতে, এই জন্য বললাম যে বিগিনারদের জন্য খুবই ভালো এমএনএ সিক্রেটের ফাউন্ডেশন। আচ্ছা এখন আমি কনসিলার ইউজ করব। কনসিলার আমার শেড হচ্ছে ইয়েলো। ইউজ করে শেষ হয়ে গেছে, আপু ইউজ করতে থাকেন। আচ্ছা এটা হচ্ছে ইয়েলো, হ্যাঁ ইয়েলোটা কনসিলার। এটা কিন্তু আমার থেকে লাইট হাইলাইটিং শেড, আমার স্কিন থেকে এটা হাইলাইটিং শেড, বাট ওই ওই দুটার মতো আবার এতটা লাইট না। আমি এখন ওই দুটা ইউজ করব, মানে ওই দুটা মানে টোস্ট অ্যান্ড ক্রিমটার কথা বলছি। ওখান থেকে দেখাচ্ছি কোনটা ইউজ করছি। আন্ডার আইতে আমি ইউজ করেছি ইয়েলো, যেহেতু আই হ্যাভ ডার্ক সার্কেল। আর টোস্ট ইউজ করব, টোস্টটা একদম লাইট, একদম টোস্ট হচ্ছে আমি আমার সেন্টার পার্ট ইউজ করছি। দেখেন এটা অনেক লাইট আমার স্কিন থেকে। সো আর আমি কিন্তু আমার আন্ডার আইতে কি করেছি, প্রথমে ফাউন্ডেশন ইউজ করে নিয়েছি। ফাউন্ডেশনটা কেন ইউজ করেছি, কারণ এটা আমার স্কিন কালার। হ্যাঁ এই যে একটু করে দিলাম হাইলাইট করার জন্য। আমি যদি ডিরেক্ট এরকম ফাউন্ডেশন না ইউজ করে ডিরেক্ট যদি এরকম টোস্ট যে কালার বা ক্রিমের যে কালার, মানে আমার স্কিন থেকে অনেক লাইট কোনো কালার আমি যদি ইউজ করতাম, তাহলে অবশ্যই অ্যাশি হইতো। ডার্ক সার্কেল তো হাইড হইতোই না, উল্টা অ্যাশি হয়ে যাইতো। আমার ডার্ক সার্কেল কমছে এমএনএ সিক্রেটের আই ক্রিম ইউজ করে। এমএনএ সিক্রেটের আই ক্রিম ইউজ করতে হবে, ধৈর্য ধরে করতে হবে। যা ইউজ করবেন স্কিন কেয়ার, ধৈর্য ছাড়া আপু কোনো ওয়ে নাই। হ্যাঁ মুনসের কনসিলার গুলো খুব জোস, একদম লিকুইড, ক্রিজ করে না একদমই, খুবই লাইট ওয়েট অ্যান্ড হচ্ছে লিকুইড ফর্মুলা। দেখেন ইনস্ট্যান্ট ব্রাইট হয়ে গেছে, সুন্দর একটা ফিনিশ তার। এখন আন্ডার আই কনসিলারটা ইউজ করে নিচ্ছি, দেখেন কতটা সুন্দর কভারেজ এটার। আর ওইটা কিন্তু প্রসেসটা অনেক ইম্পর্টেন্ট। যাদের ডার্ক সার্কেল আছে আগে আপনারা স্কিন কালারের হয় ফাউন্ডেশন না হয় হচ্ছে
কনসিলার ইউজ করে নিতে হবে, না হয় কিন্তু ডার্ক সার্কেল হাইড হবে না। আপনার যদি কারেক্টর ইউজ করে সাথে সাথে যদি একদম লাইট কালারের কোনো কিছু ইউজ করেন আন্ডার আইতে, কখনোই আপনার আন্ডার আই ডার্ক সার্কেল হাইড হবে না। কম্বিনেশনের জন্য এমএনএস সিক্রেট সবচেয়ে ভালো। ওকে, এখন আমি নিয়ে নিচ্ছি দ্য কালার বানানা, এমএনএস সিক্রেটের ডাবল কাভারেজ সেটিং পাউডার ইন দ্য শেড বানানা। এটা দিয়ে আমার আন্ডার আইটাকে হাইলাইট করবো। এক্ষেত্রে কিন্তু সেটিং পাউডার দিয়েই আপনাকে আপনার লিকুইড প্রোডাক্ট সেট করতে হবে। অনেকে কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করেন, এটা কিন্তু কম্প্যাক্ট না, কম্প্যাক্ট হচ্ছে এইটা গিভ মি হাই কাভারেজ হচ্ছে কম্প্যাক্ট পাউডার, অথবা আপনি বলতে পারেন এটা হচ্ছে পাউডার ফাউন্ডেশন, এটার অসম্ভব কাভারেজ। যেই পাউডারের কাভারেজ অনেক বেশি বা কাভারেজ আছে সেই পাউডার দিয়ে আপনি কখনোই লিকুইড প্রোডাক্ট সেট করবেন না। আপনাকে কি করতে হবে, একদম যেগুলাতে কাভারেজ কম, যেমন হচ্ছে এই যে এটার কাভারেজ একদম নাই বললেই চলে অলমোস্ট, হ্যাঁ, কাভারেজ কম, পাতলা, লাইট ওয়েট, যেমন এইটা হচ্ছে সেটিং পাউডার। হ্যাঁ, সেটিং পাউডার অথবা লুজ পাউডার দিয়ে কিন্তু আপনাকে আপনার লিকুইড প্রোডাক্টটা সেট করতে হবে। না হয় যে কোনো প্রোডাক্ট, দুনিয়ার যত দামি ফাউন্ডেশন, যত দামি প্রোডাক্ট ইউজ করেন, মেকআপ ক্রিজ করবে। সো আমি একটু আন্ডার এটা সেট করে নিচ্ছি উইথ এমএনএস সিক্রেটের সেটিং পাউডারটা। এটার নাম হচ্ছে ডাবল কাভারেজ পাউডার, বাট এটা কিন্তু একটা সেটিং পাউডার। দেখেন ইনস্ট্যান্ট আমার আইজ এটা কি সুন্দর ব্লার করে দিল, ঠিক দেখলেন কি সুন্দর লাগছে আপু? দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, এই যে এই কালারটা এত লাইট, এটা পুরো একদম স্কিন কালার চেঞ্জ হয়ে গেছে, আমার কান্না আসতেছে। এই যে নাকে ফাউন্ডেশন ফেটে যায় না, হেয়ার করে ইউজ করতে হবে। সেটিং পাউডার কিন্তু কম্প্যাক্ট না, যেখানে যেখানে মেকআপ সরে যায়, যে দেখেন ইনস্ট্যান্ট দেখবেন ব্লার করে দিচ্ছে এটা আমার, দেখেন দেখছেন এই জায়গাটা দেখেন আর এই জায়গাটা দেখেন, ইনস্ট্যান্ট হচ্ছে পুরা একদম মানে ফিল্টার লাগালে যেরকম লাগে স্কিনে ওভাবে ব্লার করে দেয় পাউডারটা। দুইটা শেড আছে, বানানা আর ন্যাচারাল। আমার স্কিনে বানানাটা সুন্দর যায় আর ন্যাচারালটা হচ্ছে একটু লাইট। ফাউন্ডেশন মুখে বেশি থাকে আনসার দিয়ে দিচ্ছি আপু, সুন্দর করে ব্লেন্ড করবেন, শেড চুজ করে নেবেন, স্কিন কেয়ার করে নেবেন। যে এই আইজও অ্যাপ্লাই করে নিয়েছি, দেখেন পুরো এখন স্মুথ লাগছে না আমার বেসটা? আমার লুজ পাউডার থেকে এখন এটা বেশি বেটার লাগে। লুজ পাউডারের প্রবলেম হচ্ছে একটু ছোপ ছোপ হয়ে থাকে না, যেটাকে আবার কম্প্যাক্ট দিয়ে ঠিক করতে হয়, কিন্তু এইটা এরকম আবার ছোপ ছোপ থাকে না, দেখেন একদম মিশে গেল স্কিনের সাথে। এমএনএস সিক্রেটের ডাবল কাভারেজ পাউডার অবশ্যই কিন্তু ফাউন্ডেশন বলেন কনসিলার বলেন ডাবল কাভারেজ দিয়ে সেট করবেন। গিভ মি কিন্তু ফাউন্ডেশন সেট করার জন্য না বা কনসিলার সেট করার জন্য না। হ্যাঁ, গিভ মিতে হচ্ছে অনেক কাভারেজ, এটা আপনি পাউডার ফাউন্ডেশনের মতো ইউজ করতে পারবেন, অথবা একবার ধরেন আমি সেট করে নিলাম আমার লিকুইড প্রোডাক্ট, হ্যাঁ, কোথায় সেট করলাম, যেখানে আমার একটু ক্রিজ হয়ে যায়, ক্র্যাকের প্রবলেম আছে সেগুলো। এবার স্কিন টোনটা অ্যাডজাস্ট করার জন্য আমি ধরেন ফুল ফেস এখন একটু ইউজ করে নিলাম গিভ মি হাই কভারেজ, ঠিক আছে। এটা এভরিডে ইউজের জন্য আমি বলবো খুবই ভালো, এভরিডে খুব সুন্দর কভারেজ পেয়ে যাবেন। গরমের দিনে খুব সুন্দর আপনাকে একটা বেস ক্রিয়েট করে দিবে, যেহেতু পাউডারি বেস, তো অনেক লং লাস্টিং হবে, গলে যাবে না বা অয়েলি হয়ে যাবে না। আর হচ্ছে যে এমনিতে আপনি যেটা করতে পারেন ফাউন্ডেশনের উপর এই জাস্ট হালকা করে একটু দেখেন, আমি পাউডার দিয়ে সরি ব্রাশ দিয়ে দিচ্ছি, এটা কিন্তু নিয়ে আমি ওরকম পাফ দিয়ে সেট করি না লুজ পাউডারের মতো। কি টাইপের আই লুক করবে আপু একটু বলেন, আমি কি লাইট ব্লু করব কিছু নাকি একদম হোয়াইটিশ কিছু করবো, আমি খুব কনফিউজড। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে আমার আর মেকআপটা একটু ব্লেন্ড করি আন্ডার আইটা, এখন একটু কন্ট্রোলটা করে ফেলি। কেমন করবো আই মেকআপ সাজেস্ট করেন? কাজল দিব মোস্ট প্রবাবলি, কাজল দিতে ইচ্ছা করতেছে। আল্লাহ, এটা খুলতে তো পারি না। আচ্ছা, W7 এর ব্রঞ্জার ইউজ করতেছি একটু, আপনি ডুও গ্ল্যামটাও ইউজ করতে পারেন। not this ফেসে ফাউন্ডেশন ইউজ করার পর লিপ এরিয়া
চারপাশে কালো দেখায় তাহলে কোন কনসিলার? ইভান আপু কালার কারেক্টিং করে নিতে হবে যেভাবে আমি করে নিয়েছি। কনসিলার না, আগে ফাউন্ডেশনের আগে কালার কারেক্টিং করতে হবে। সিলভারের ভিতর করেন, ব্লুটা একটু রেখে। আচ্ছা তাহলে ট্রাই করতেছি ওরকম করা, মানে সিলভারটা বেশি রাখবো না। শাড়ি এই কালারটা আমি জানি না লাইভে আসতেছে কিনা, একটা অদ্ভুত টাইপের ব্লু কালার, মানে এটা কিন্তু নেভি ব্লু না। আমার কাছে কি নেভি ব্লু কিছু আছে, থাকলে দেখাতাম। এই শাড়িটা একদম নেভি ব্লু না, এই যে এইটা ধরে নেভি ব্লু বা ব্লু, দেখেন শাড়ি কালারটা একদম ডিফারেন্ট একটা কালার, এটা কি নাম আমি জানি না। ওকে, আমি একটু কন্ট্রোল করে নিচ্ছি আমার ফেস। আর হচ্ছে তারপর আমরা ইউজ করব দ্য ফেমাস ব্লাশ ফ্রম M&S সিক্রেট ডুও গ্ল্যামের ব্লাশটা। আমি আবার এখন শুরু করছি গাল গোল গোল লাগানোর মতো কন্ট্রোর। মাঝখান দিয়ে বাদ দিয়েছিলাম এটা বহু কষ্টে, যে আমার গাল গোল গোল লাগে, আমার এটা যা ভালো লাগে। মাঝখানে বাদ দিছিলাম, একদম চিজেল কন্ট্রোল করতাম, এখন আবার শুরু করছি। ব্লু অ্যান্ড সিলভার এরকম কিছু হেলো আইস টাইপস করতে পারো। আচ্ছা ঠিক আছে, ওকে। আইব্রো করতে পারি না, এছাড়া মোটামুটি মেকআপের সবই পারি। একটু টিপস দেন কিভাবে আনপ্লাগড আইব্রো করবো? আপু প্র্যাকটিস, টিপস মানে প্র্যাকটিস। আপনি পারি না বলে না করলে ওইটা আর পারা হয় না। সো প্র্যাকটিস করেন, ইউটিউবে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন আইব্রো করার, বা আমরা তো লাইভে অলওয়েজই করছি। সো যত প্র্যাকটিস করবেন তত আপনার পারবেন আর কি। লাইটের জন্য কালারটা বোঝা যাচ্ছে না, লাইটের জন্য খালি এই কালারটাই প্রপারলি বোঝা যাচ্ছে, এটাও সুন্দর বোঝা যাচ্ছে, বাট মেইন যে আমার স্কিনটা দেখতে পুরো ইয়েলো ইয়েলো লাগতেছে না। হ্যালো আপু, হ্যালো মারিয়া আপু। একটু সুন্দর কন্ট্যুর করে নিয়েছি। না ল্যাভেন্ডার না আপু, এটা একদমই ল্যাভেন্ডার না শাড়ি, ব্লু, ব্লু এর একটা শেড, নট ল্যাভেন্ডার অ্যাট অল। হেয়ার স্টাইলের ধাজ্জিয়া উড়ে যায় পুরা, উফ ভাল লাগে না। ও আজকে একটা মজার জিনিস হয়েছে বুঝছেন, আমি ভাবছি যে আমি হেয়ার ফ্লাওয়ারও নিয়ে বসছি, দাঁড়ান দেখাই। আমি ভাবছিলাম যে খোপা করব, হেয়ার ফ্লাওয়ার ইউজ করব, ওই আমার যেই হেয়ার বান। ভাই কালকে হচ্ছে আমি কেরাটিন ট্রিটমেন্টটা ইউজ করছি M&S সিক্রেটের। আমি এখন আর খোপা করতে পারতেছি না, মানে রাবার ব্যান্ড দিয়ে তো বেঁধে থাকে, কিন্তু হাত খোপা করে না, আমার তো থেকে যায় তো হাত খোপা, কারণ আমার হেয়ার অনেক রাফ ছিল। এত সিল্কি হয়েছে লিটারালি আমি খোপা করতে পারছি না, এখন জাস্ট চুল ছেড়ে আসছি, দেখেন হেয়ার স্টাইলও থাকতেছে না, এত সিল্কি হয়ে গেছে। আমি কিন্তু নর্মালি কোনো স্প্রে ইউজ করি না লাইভের মধ্যে, এমনিতেই করি যা করি, কিন্তু মাশাল্লাহ এত সিল্কি হয়েছে এখন আমার, মানে হেয়ার স্টাইল খুলে যাচ্ছে। আমি লিটারালি খোপাই করতে পারলাম না, খোপা খালি করতেছি খুলে যাচ্ছে, করতেছি খুলে যাচ্ছে, এরকম হয়েছে। আমি ছাড়াই রাখি, এই হয়েছে অবস্থা। ইউজ করছি হচ্ছে কেরাটিন ইয়াটা ট্রিটমেন্টটা, ইউজ করে দেখেন, অসম্ভব সুন্দর করেছে কেরাটিন স্পাটা, আমার এত ভাল লাগছে ওইটা, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আচ্ছা এখন আমরা M&S সিক্রেটের ডুও গ্ল্যাম প্যালেটটা ইউজ করছি, সেই 2টা, এটা থেকে আমরা ব্লাশ অ্যান্ড হাইলাইটার ইউজ করব। কারা কারা ইউজ করছেন বলেন তো কেরাটিন ট্রিটমেন্টটা? এত পিগমেন্টেড, অল্প একটু ইউজ করতেছি, বিকজ হাইলি পিগমেন্টেড অ্যাজ ইউ ক্যান সি। আসসালামু আলাইকুম মুক্তি আপু, মুক্তা চাই আপু, কি খবর? তুমি যেটা দিয়ে আন্ডার আই সেট করছো ওইটা দিয়ে কি ফুল ফেস সেট করলে কি আবার কম্প্যাক্ট দিয়েও সেট করতে হবে? না না, কম্প্যাক্ট দিয়ে সেট করতে হবে না, এটা তো হচ্ছে বানানা, এই যে একদম ইয়েলো দেখেন, তো আমার স্কিন কালার তো আর এরকম ইয়েলো না, তো এই জন্য স্কিন কালারটা আনার জন্য হচ্ছে আমি গিভ মি একটু পুরা ফেসটা একটু ব্লেন্ড করে দেখেন, গিভ মি হচ্ছে স্কিন কালার, এটা একদম বানানা শেড না, ওই বানানা শেডটা মানে এটা হাইলাইটিং শেড, তো ওইটাকে অ্যাডজাস্ট করার জন্য তারপর একটু গিভ মি ইউজ করেছি। ওকে, পুরা ফেস লাগবে না, জাস্ট আমার কাছে আছে দেখে করেছি, যে কোনো কম্প্যাক্ট পাউডার দিলেই হবে। কি পরিমাণ যে পিগমেন্টেড ডুও গ্ল্যাম, আল্লাহ অল্প একটু নিলেই বাস শেষ, আর কিছুই থাকে, কিন্তু আবার দেখেন ব্লেন্ড সুন্দর করে হয়ে যায়। নর্মালি যেগুলো পিগমেন্টেড বেশি থাকে ব্লাশ ব্লেন্ড হতে চায় না, বাট ডুও গ্ল্যাম খুবই সুন্দর করে ব্লেন্ড হয়, ব্লেন্ডেবিলিটি নিয়ে কোনো প্যারা খেতে হবে না।
চশমা পরে দেখেন এই জায়গাটায় মেকআপ বসতেছে না, চাপিয়ে আজকে চশমা পরেছিলাম সারাটা দিন। এটা কিছু হইল? কই আমার পাফ করে ছাপাইছি। ধরেন কোথাও মেকআপ সরে গেছে বা আপনাকে বেস করে ফেলছেন, তখন কোনো একটা কিছু ঠিক করতে হচ্ছে, সেক্ষেত্রে কাজ দিবে কি জানেন? গিভ মি। সেই ক্ষেত্রে গিভ মি দিয়ে ইউ ক্যান ফিক্স এনিথিং। এনিথিং আপনি গিভ মি দিয়ে হচ্ছে ফিক্স করতে পারেন। হয় না যে একটু মেকআপ সরে গেল বা চোখ থেকে একটু পানি পড়ে গেল, একটা সাইডের মেকআপ একটু নষ্ট হয়ে গেল, যে কোনো কিছু ফিক্স করতে গিভ মি। এটা পুরো ম্যাকের মতো কাজ করে। নিতু আপু হ্যালো, কি খবর? উফ ব্লাশটা কি ভাল লাগছে। হ্যাঁ ব্লাশটা অনেক সুন্দর। আরে নিতু আপুর সাথে আমার একটা ইনসিডেন্ট হয়েছে, খুবই বাজে ইনসিডেন্ট। নিতম আমাকে বুক করছিল বহু কাল আগে, আর আমি ওনাকে অ্যাটেন্ড করতে পারতেছি না আনফরচুনেটলি। আপুকে পাইছেন, আর্টিস্ট পাইছেন, এখন বুক করতে পারছেন কাউকে? হঠাৎ করে আমার কাজিনের বিয়ে ঠিক হয়ে গেছে, আমার যাইতে হবে, থাকবো না চিটংয়ে। সো মানে আমার যে কি খারাপ লাগছে, আমি আসলে খুবই সরি। আমি নিতমকে ফোন দিয়ে সরি বলছি, তারপর যে আল্লাহ আমার কেমন যে লাগতেছে, এরকম এতদিন আগে বুক করাটা আমার ক্যান্সেল করতে হলো। এই লাইফে ফার্স্ট টাইম এমন হয়েছে আমি কোনো ক্লায়েন্টকে ক্যান্সেল করতে হয়েছে। আল্লাহ, সেটা নিতু আপুর সাথে হইলো। আচ্ছা, সো আমরা যেটা করব, একটু করে আইব্রোটা করে ফেলি। সো আইব্রোর জন্য আমি হচ্ছে হানি বানি শেড ইউজ করতেছি, এমএনএস সিক্রেটের আইব্রো পমিড ইন দ্য শেড হানি বানি। আমাদের একটা আইব্রো ব্রাশ লাগবে। এমএনএস সিক্রেটের সাথে যেটা আসে সেটাও দিয়েও করতে পারেন, আবার চাইলে ব্রাশ দিয়েও করতে পারেন। ওকে, হানি বানিটা না খুব সুন্দর একটা ফর্মুলা, আর পিগমেন্টেশন অনেক ভালো। আপনি চাইলে একদম এভরিডেও ইউজ করতে পারেন, আবার হচ্ছে যে গ্ল্যাম লুকের জন্য ইউজ করতে পারেন। আমি ইউজ করতেছি শেড হানি ব্রাউনটা, হানি বানি বলতে দেখছেন, হানি ব্রাউনটা ইউজ করতেছি, যেহেতু আই হ্যাভ কালার্ড হেয়ার, ব্রাউনটা আমার সাথে খুব ভালো যায়। আর ব্ল্যাক হেয়ারের সাথে হচ্ছে বানি ব্ল্যাকটা ইউজ করবেন যাদের ব্ল্যাক হেয়ার। স্টুডিয়ান স্যালনের কাজ চলতেছে, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ওপেনিং ইনভাইট করবো। ওকে আপু, ইনশাল্লাহ খুবই ভালো হবে ইনশাল্লাহ। বেসটাকে সুন্দর হয়েছে মাশাআল্লাহ। রাজি আপু থ্যাংক ইউ, আমি আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনার কি খবর? ধন্যবাদ। এমএনএস সিক্রেট দিয়ে করলে একদম কি তাড়াতাড়ি করে ফেলছে, দেখেন তাড়াহুড়া করে মেকআপ এমএনএস সিক্রেট দিয়ে সুন্দর হয়ে যায়। কতক্ষণ লাগলো আইব্রোটা করতে? আচ্ছা আপনি তো আপু, যাক আলহামদুলিল্লাহ পাইছেন আপনি। আমি আরো চিন্তায় ছিলাম যে লাস্ট মোমেন্টে পাবেন কিনা। আর রোজা চলে আসতেছে তো, এই টাইমগুলোতে সবাই অনেক বেশি বিজি, সবার এই এখন বিয়ে করতে ইচ্ছা করতেছে। বেশিরভাগ মানুষের বিয়ে হচ্ছে 1 তারিখ আর 7 তারিখ। একটা ধুম লাগছে এখন হঠাৎ করে বিয়ে করার। ঠিক আছে, আইব্রো করে নিলাম হচ্ছে আমাদের হানি ব্রাউনটা দিয়ে। দুইটা কালার আছে, হানি ব্রাউন অ্যান্ড বানি ব্ল্যাক বলতেছি। সো যার যেটা কালার আসে সেটা ইউজ করবেন। আমি আবার একটু কনসিলার নিচ্ছি, একটু কার্ভ আউট করবো আইব্রোটা, যেহেতু ইট উইল বি আ ব্রাইডাল লুক। সো একদম নিট অ্যান্ড ক্লিন হতে হবে। আমি না নর্মালি এখন এভরিডেতে ইউজ করি না, কিন্তু মানে আমার ন্যাচারাল আইব্রো পছন্দ, সো এভরিতে আমি একদমই কার্ভ আউট করি না। বাট যেহেতু একটা ব্রাইডাল মেকআপ করতেছি, সো দ্যাট খুব সুন্দর করে এটাকে কার্ভ আউট করে নিচ্ছি। আর কনসিলার শেড ইয়েলোটাই নিলাম।
হ্যাঁ, আইব্রো পমেড অনেক জোস। মানে সিক্রেটের সবই জোস, এই জন্য আর আমি আলাদা করে আলাদা আলাদা বলতেছি না যে এটা জোস তো এটা জোস এরকম। আর প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে কিন্তু আমার ইন্ডিভিজুয়াল ভিডিও আছে, রিভিউ ভিডিও এমএনএস সিক্রেট নিয়ে, মানে একদম 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 আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার ইউজ করে কেমন লেগেছে এভরিথিং। সো চাইলে চেক করে নিতে পারেন। ওকে, সো বিউটি ক্লিনজার কালার শেডসটা ইউজ করতেছি প্যালেট। কি দিব প্রথমে? একটা ব্রাউন দিতে চাই, একটা নিউডিশ টাইপের একটা ব্রাউন, একটা মভ দিতে পারি। এই মভ কালারটা দিয়ে স্টার্ট করি, ব্রাউন না দিয়ে। কখন যে এমএনএস সিক্রেটের আইশ্যাডো প্যালেট বের হবে? এটার নাম হচ্ছে বেস্ক। এমএনএস সিক্রেটের সেটিং পাউডার দিলে কি ফাউন্ডেশন পাউডার দিতে হবে না? সেটিং পাউডারের কাজ করবে আপু। সেটিং পাউডার দিয়ে আপনি যে কোনো লিকুইড প্রোডাক্ট সেট করবেন। আর যেটা নাকি গিভ মি হাই কভারেজ পাউডার, ওইটা হচ্ছে আপনি ওইটাকে কম্প্যাক্ট পাউডার বলতে পারেন, ওইটাকে আপনি পাউডার ফাউন্ডেশন বলতে পারেন। যখন আপনার কভারেজ লাগবে তখন ইউজ করবেন গিভ মি হাই কভারেজটা। অনেক সময় হয় না যে আপনি লুজ পাউডার দিয়ে সেট করার পর মনে হয় যেন আল্লাহ আর একটু কভারেজ হলে ভালো হয়, তখন এর জন্য হচ্ছে গিভ মি। বা ধরেন আপনি চিন্তা করছেন ফাউন্ডেশন ইউজ করবেন না, অনেক গরমকাল, জাস্ট হচ্ছে আপনি পাউডার ফাউন্ডেশন ইউজ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে গিভ মিটা ইউজ করবেন পাউডার ফাউন্ডেশন হিসেবে, কোনো লিকুইড ফাউন্ডেশন ইউজ না করে। এটা আমি অনেক বেশি করি, একটু করে কনসিলার ইউজ করে তারপর পুরো ফেসে হচ্ছে গিভ মি হাই কভারেজ পাউডারটা ইউজ করি। এটা গরমের দিনের জন্য আমার একটা বেস্ট একটা বেস মনে হয়। আমার না পুরো মেকআপটা কেমন যেন লাগতেছে আজকে ক্যামেরা এই কালারের জন্য। দূর, এই কালার পরবো না জীবনে। এই 2 দিন ধরে আমার খুব শখ হয়েছে এই কালারটা পরার, আর এটাই আমাকে করে দিল একদম সর্বনাশ। কি একটা অবস্থা। ওকে, আমরা ও এটা খুব সুন্দর একটা পিঙ্ক কালার, এটা একটু ইনার কর্নারটা হাইলাইট করি। কি সুন্দর একটা কালার এটা। কই খারাপ লাগতেছে না, কেমন জানি আমার মানে সামনাসামনি এত ফ্ললেস লাগতেছে, বাট ক্যামেরায় কেমন জানি লাগতেছে আমার কাছে আজকে। আই শ্যাডো দিলাম মভটা, এখন একটু হোয়াইটটা দিলে মনে হয় ভালো লাগবে। ব্লু কি আছে এখানে? লাইট ব্লু, হ্যাঁ পাইলাম। না, লাইট ব্লুটা বেটার লাগতেছে পিঙ্ক থেকে। আর ডুও গ্ল্যাম দিয়ে হচ্ছে আমি ব্রাউ বোনটা হাইলাইট করতেছি, ডুও গ্ল্যামের হাইলাইটারটা দিয়ে। এটা দিয়েও ইনার কর্নার হাইলাইট করা যায় তো। এই এটা আরো বেশি সুন্দর লাগবে এটা দিয়ে করি ইনার কর্নার, এটা দিয়ে করি। আমি বলি কি রে, ইনার কর্নারটা হাইলাইট, এই যে এই হাইলাইটটা চাচ্ছি, দেখছেন? আইশ্যাডো প্যালেটের হাইলাইটারের অবস্থাটা এটা হচ্ছে আইশ্যাডো প্যালেটের হাইলাইটার, এটা হচ্ছে এমএনএস সিক্রেটের ডুও গ্ল্যামের হাইলাইটারের আউটপুট। এইরকম ইনার কর্নার হাইলাইট আমি চাই, যে চোখের ইনার সাইডে বাতি জ্বলবে।
সুইচ অন করে দিলাম, বাতি চলে গেল। দেখছেন কি ইনস্ট্যান্ট, পুরা আইসটা কি পরিমাণ ওয়েক আপ লাগে। ওফ, এটা যে কি জোস একটা জিনিস। আমার দেখেন আর কিছু বলতেও হবে না, এটা ভালো এটা খারাপ, লিটারালি লাইভে সব দেখা যাচ্ছে। মাশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, সো একটু নোজটা হাইলাইট করে নিলাম। কি সুন্দর হাইলাইটটা হয়েছে দেখেন। আচ্ছা, আমি ফেসে না আগে একটু সেটিং স্প্রে ইউজ করে নিব। রেভলিউশনের ম্যাট ফিক্সটা ইউজ করতেছি। হ্যাঁ, তারপর হচ্ছে ওই কাশিজের মতো করে এই ডুও গ্ল্যাম থেকে ব্লাশার হাইলাইটারটা মিক্স করে অ্যাজ হাইলাইটার ইউজ করতেছি, মানে পিঙ্ক হাইলাইটারের মতো আর কি। একটু ড্রাই হোক স্কিনটা, তারপর ইউজ করবো। একটু ড্রাই হোক। ওকে, সো এই দুইটা মিক্স করে নিচ্ছি, অল্প একটু নিব। এত পিগমেন্টেড এগুলা, অল্প অল্প করে নিচ্ছি। এই যে দেখেন একদম কাশিজের পিন্টনটা চলে আসছে। এটা আমি ভিডিওটাতেও দেখাইছিলাম যে ডুও গ্ল্যামের এই দুটো মিক্স করলে লিটারালি কাশিজের যেই ডল ব্লাশ প্যালেট আছে না, পুরা দেখেন ব্লাশ প্যালেটের আউটপুট। জাস্ট ব্লাশ এন্ড হাইলাইটটা মিক্স করে নেবেন, দ্যাটস ইট। আপনাকে আর আলাদা করে কাশিজের প্যালেট কিনতে হবে না। অনেক বেশি জুই আপু কি কোনো সমস্যা নাই, আমি আজকে চলে আসলাম হুট করে বিকালবেলা। কি খবর বলেন, কেমন চলতেছে? আপনার লাতনা লুকটা খুবই সুন্দর হয়েছে, আপনার মেকআপটা যে এত ভালো লাগছে আমার, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আপনার খুব মানে মানাইছে লাতনা লুকটাতে, এরকম কইলেন আরো বেশি লাতনা লুক, অনেক সুন্দর লাগছে। ঠিক আছে, সো দিস ইজ দ্য আউটপুট। যদি আরো বেশি দেন আরো বেশি হাইলাইট করবে, আমি একদম মানে ঝেড়ে ফেলে ফেলে দিচ্ছি যে নাইলে একদম লিটারালি ইয়া হয়ে যাবে। স্কাই ব্লু কালারের সাথে বোল্ড লিপস্টিক যদি দিতে চান, বেরি টাইপের কালার দিতে পারেন, বেরি টাইপের কালার সুন্দর লাগবে। ওকে, এখন ইনার কর্নার, ইনার সাইডে একটু ইউজ করি। ওই লুকটা কেমন জানি বোর লাগছে। হ্যাঁ, লুকটা অনেক বেশি সুন্দর লাগছে, ওই লুকটা অনেক অনেক বেশি সুন্দর হয়েছে। কইরেন এরকম আরো, অনেক বেশি ভালো লাগছে আমার কাছে। থ্যাংক ইউ সো মাচ, মোস্ট ওয়েলকাম। স্পেশালি লিপ কালারটা খুব ভালো লাগছে আমার। ওয়ার্ল্ডের সব লুকস এটা করলে খুব ভালো লাগে, ভার্সটালিটি আসে একটা। আমার আগে এরকম অনেক কিছু করা হতো, এখন কোন দিক দিয়ে যে দিন যায় আমি নিজেই বুঝি না। মন চায় সারাদিন মেকআপ নিয়ে পড়ে থাকে আসলেই। আমার মেকআপ করতে ইচ্ছা করে বুঝছেন, বাট ইদানিং যেটা হয়েছে মানে এই সব, এই লুক করব সেই লুক করব, ওইটার সাথে কি জুয়েলারি, আহ কোনটা কি, এগুলো চিন্তা করতে আর ভালো লাগে না ইদানিং। আবার এটা খুব বিরক্ত লাগে। বাট মেকআপ মানে বাসা টি শার্ট পরে যদি মেকআপটা করতে পারতাম লাইভে এসে, কি যে শান্তি লাগতো, কি যে আরাম লাগতো।
হ্যাঁ, লিপসটা খুব সুন্দর হয়েছে, খুবই ভালো লাগছে লিপসটা। জান্নাতুল ফেরদৌস আপু, এই তো চলে আসছি, মিস করতে হবে না এখন আর। ও, ডার্ক কালার একটা লাগাই দিলাম। কিভাবে যায় এত এত কাজ, হ্যাঁ, মানে শুধু একটা লুক করলেই হয় না, সেটার সাথে সব কিছু ম্যাচ করতে হয়। ইচ অ্যান্ড এভরিথিং, এত কিছু, মানে এটা আসলে অনেক বেশি একটা, কি বলবো, এফার্টের জিনিস যেটা মানুষ বুঝে না। আচ্ছা, এমএনএ সিক্রেটের জেল লাইনার ইউজ করতেছি, ব্ল্যাক জেল লাইনার, আমার মনে হচ্ছে লুকের সাথে ব্ল্যাকটা খুব সুন্দর লাগবে। এখন আমি টি শার্ট পরে আর এখন আর ভাবি না, আমি এইসব নিয়ে ভেবে অনেক লুকস ট্রাই করা হয় না, না ওইটা তো অবশ্যই করে ফেলবেন, না হয় আসলেই হয় না। সুপার ডুপার পিগমেন্টেড এমএনএ সিক্রেটের জেল লাইনার ব্ল্যাক। তোমার লাস্ট ব্রাইডাল লুকসটা ভালো লাগছে যে ক্লায়েন্ট, থ্যাংক ইউ। আমার ক্লায়েন্টটা এত সফট লুক চাইছে, সবকিছু হচ্ছে একদম কম 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 কম। আচ্ছা, তো এখন আমরা যেটা করছি, একটু ব্লেন্ড করবো এটাকে। একটা ব্লু কালার দিয়ে ব্লেন্ড করি, পেয়েছি একটা কালার, আমার শাড়ি টাইপের একটা কালার পেয়েছি, এটা দিয়ে ব্লেন্ড করতেছি। আপু, এই লুকটা কনফার্ম, আমি ট্রাই করবো, আমার ড্রেসের সাথে একদম সিমিলার ইনশাল্লাহ আপু। তাই বাট ওনাকে ভালো লাগছে, হ্যাঁ হ্যাঁ, উনি অনেক সুন্দর। ওনার স্কিনের জাস্ট একটা প্রবলেম ছিল যে প্রচন্ড পরিমাণে অ্যাক্টিভ পিম্পল। ওনাকে আমার অনেক এক্সক্লুসিভ একটা বেস করতে হয়েছে, মানে পিম্পলের জন্য আর কি। আমি না ওই করতে পারি না, মানে থাকে না যে এটা প্যাকেজে আসবে না, করতে হবে, মানে আমার কথা হচ্ছে, মানে আমার মেকআপ করার সময় যেটা দরকার হয় আমি না ওভাবে করে ফেলি খালি। মানে অনেক সময় হয় না যে এটা প্যাকেজে আসবে না, আর একটু চার্জ করতে হবে, বা এভাবে হবে না হবে না, এই জিনিসগুলো আমার ভালো লাগে না। আমার কাছে ভাই, মানে করার সময় এত কিছু চিন্তা করে করা যায় মেকআপ। উফ, এই হাইলাইটারটা যে কি বানাইছে, মনে হচ্ছে যে আমি গ্লিটার লাইনার দিছি আইসে। জোস একটা হাইলাইটার। দেখেন, যদি আমি খালি ব্লুটা দিতাম তাহলে না ব্লুটা এতটা প্রমিনেন্ট হতো না। আমি যেহেতু জেল লাইনারটা দিয়ে নিয়েছি, মানে এমএনএ সিক্রেটের জেল লাইনার পেন্সিলটা, এতে করে আমার খুব সুন্দর করে হচ্ছে বসে গেছে এটার উপর ব্লুটা। আচ্ছা, এখন একটু গিভ মি মাস্কারা দিচ্ছি, গিভ মি হাই ভলিউম মাস্কারা। একটু লাইনার দিব তারপর। লিপস্টিক কি ব্রাউনিশ নুড দিব না পিঙ্কিশ নুড দিব? আমাকে বেস্ট মেকআপ আর্টিস্ট অ্যাওয়ার্ড দিতে হচ্ছে করে, ওরে বাবা! আলিজা আপু, এটা তো বিশাল 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 বড় এক কমপ্লিমেন্ট।
আপনি বলছেন এটাই আমার জন্য অ্যাওয়ার্ড। তুমি খুব সুন্দর পার্ট টু পার্ট মেকআপ করো, তাই? দেখেন আমার বিশ্রী লাশও কি সুন্দর লাগছে। হ্যাঁ, শাড়িটা খুবই সুন্দর একটা কালার। আমি জানি না লাইভে, এটা আমি লাইভ শেষ করলে গিয়ে বুঝবো আবার যে আসলে শাড়ি কালার লাইভ বোঝা যাচ্ছে কিনা। হয়তো বা শাড়িটা বোঝা যাচ্ছে, শাড়ি আর ওনার অ্যাকচুয়াল কালার লাইভে আসছে, বাট আমার স্কিনের কালারটা একদম উদ্ভট লাগতেছে। মানে বেসটা এত ফ্ললেস হয়েছে, বাট মনে হচ্ছে যে ছোপ ছোপ হয়ে আছে, বাট বেসটা সামনে থেকে খুব সুন্দর ফ্ললেস হয়েছে। এই লাইট কালার পরলে যে কি প্যারা আইফোনের। তোমার লাইভ দেখলে মানে অনলাইন ক্লাস করার মতো। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা হচ্ছে মাস্কারা, আমি আরেকটা নিতে হবে মাস্কারা, শেষের পথে এটা। এত ইউজ করেছি, এত ইউজ করেছি, ইউজ করে করে শেষ করে ফেলেছি। সো মাস্কারা ইউজ করেছি এখন। ইউ আর আওয়ার বেস্ট মেকআপ আর্টিস্ট। ওরে বাবা, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ, আমি তো ড্রয়ার খুঁজে পাচ্ছি না ল্যাশের। কি রে ভাই, কি রে ভাই। কালকে আমার একটা ক্লায়েন্ট ছিল, তো জারিয়া এসে হচ্ছে আমাকে সব বুঝাই দিচ্ছে। মাশাআল্লাহ, অনেক হেল্প করে এখন। সব কিছু এসে আমাকে, আমি ক্লায়েন্ট করার সময় আমাকে প্যালেট ধরেছিল, তারপরে হচ্ছে আবার ঢুকাই দিছে সবকিছু একটা একটা করে। খুব হেল্প করছে সে আমাকে কালকে। কাজলটা শেষ কিনতে হবে, হ্যাঁ। কাজল এইটা ইউজ করলে আর কোনো কাজল আর ভাল লাগে না, মনে জন্য আর কিছু ইউজ করবো না, খালি এটা ইউজ করবো। আমার মেয়েও তাই করে। হ্যাঁ। ইয়া, বাবুরা অনেক হেল্পফুল হয়, বুঝায় বললে অনেক সুন্দর করে হেল্প করে। এটা পরবো লাশ নাকি একটু হেভি পরবো? হুইচ ওয়ান? এটাই পরি, যেহেতু একটু ব্রাইডাল মেকআপ করতে চাচ্ছি। হেভিটা পরি। লিপস্টিক একদম নুরিশ একটা লিপস্টিক দেবো। পাঁচটা 15, আজানের আগে শেষ করতে চাই। ন্যাচারাল ল্যাশ খুঁজে পাচ্ছেন না? মুন্স গ্যালারির আউটলেটে অনেকগুলো পাওয়া যায় ল্যাশ। একদম ওই, আমি মাঝে মাঝে লাইভে দেখাই, একটা সেটের মধ্যে অনেক রকম ল্যাশেস থাকে। ওখানে ন্যাচারালও আছে, আবার হচ্ছে আপনার গ্ল্যামও আছে। তো এক বক্স নিয়ে ফেললে ওরকম আমার কাছে বেটার লাগে আর কি, লুক ওয়াইজ ইউজ করা যায়। আপু একটা বক্স কিনে ফেলেন তাহলে, ন্যাচারালের বক্সই পাওয়া যায়। আমি তো মুন্স গ্যালারিতে গিয়ে কিনি। হ্যাঁ হ্যাঁ আপু, আমি কোন আউটলেটে জানেন তো জানি না, মানে চিটং এর আউটলেটে অনেক ল্যাশ আছে, অনেক ল্যাশ, গাট্টি গাট্টি ল্যাশ আছে। আমি তো চিটং এর আউটলেটে যেহেতু যাই, অনেক সুন্দর সুন্দর ল্যাশ পাওয়া যায়। ল্যাশ নেইলস এগুলো জিসি আউটলেটে অনেক সুন্দর আছে। আইলাইনার ব্রাশ মানজি আপু, সবই আমার মানজির ব্রাশ, মানজি ছাড়া ব্রাশ নাই। জুয়েলারি এগুলো হচ্ছে এলিগেন্ট ফ্যাশন গ্যালারির, নেক
পিসটা আলাদা, এই জন্য আমি আর ট্যাগ করি নাই। ইয়াররিং আর হচ্ছে টিকলির সেটটা হচ্ছে এলিগেন্ট ফ্যাশন গ্যালারি পেজ থেকে। মিরপুর আর উত্তরাতে। আচ্ছা, আপনি শোরুমে গিয়ে তাহলে বললেন যে দেখাইতে ন্যাচারাল ল্যাশ। মিরপুর আর উত্তরা কি কাছাকাছি? আমি তো ঢাকার কিছুই চিনি না। আপু মুজ গ্যালারিতে পেয়ে যাবেন ভার্সেট। ও আচ্ছা আচ্ছা, উত্তরায় বাবার বাসা। আচ্ছা, ভাবি তো থাকে ধানমন্ডিতে, তো আমার গেলে ওই ধানমন্ডি যাওয়া হয়। আগে হচ্ছে ওই মেট্রোতে যেতাম আর কি, আর হচ্ছে যে তারপর হইলো সীমান্ত সম্ভার মনে হয় না ওইটা, ওইগুলো আর বাসার কাছাকাছি একদম। ওইটুকুই চিনি আমি, আর কিছু চিনি না আগামাথা ঢাকার। আমার কাছে খুব কনফিউজিং লাগে। তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আরশি আপু। লাইট ওয়েট ন্যাচারাল বেজের জন্য বেস্ট ফাউন্ডেশন এমএনএস সিক্রেট। একদম তো ইউজ করার সময় বলে দিয়েছি আপু, আপনি একটু লাইভ শেষ হলে দেখেন, আমি একদম ডিটেল বলে দিছি এমএনএস সিক্রেট কেন ইউজ করবেন, কে ইউজ করবেন, সব বলে দিছি। এটা আসলে মানে মানুষ বলবে যে এক ফাউন্ডেশনই বলতে থাকো, এটা আপনি একদম লাইটলি ইউজ করতে পারবেন। আবার এটা দিয়ে আজকে একটা ব্রাইডাল মেকআপও করছি, এটা পুরো আপনার উপর ডিপেন্ড করে। আমি আজকে 2টা লেয়ার দিয়েছি, আপনি যদি একটা লেয়ার দেন তাহলে একদমই ন্যাচারাল স্কিন লাইক ফিনিশ পাবেন। আমি 2টা লেয়ার দেওয়ার পরও ইভেন স্কিন লাইক কি লাগতেছে, এমন মনে হচ্ছে না যে হেভি। সো খুবই স্কিন লাইক ফিনিশ দেয়, ডিপেন্ড করে আপনি কিরকম চাচ্ছেন। আপনি যেভাবে চাচ্ছেন আপনি সেভাবে করে ইউজ করতে পারবেন। এটা খুবই আপনার ইয়াতে আপনার মতো করে আপনি ইউজ করতে পারবেন। এমন না যে অল্প একটু দিলেই এক গাদা কভারেজ হয়ে যাবে, বৃষ্টি লাগবে দেখতে, মানে অনেক হেভি লাগবে, এরকম না। একদমই বিল্ডেবল একটা ফাউন্ডেশন এটা। গেছে পুরো আমার হেয়ার স্টাইল আলু ভর্তা হয়ে গেছে, কিছুই না, জাস্ট আলু ভর্তা হয়ে গেছে। আপনি অনেক ভালো বুঝায় বলেন, তাই খুব ভালো লাগে। থ্যাংক ইউ জান্নাত আপু, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা এখন লিপস্টিকে চলে যাব। লিপস্টিক না আমি আজকে বের করে রাখছিলাম একদম লাইট নুড। দেবো এটা, এটা হচ্ছে কোকোটা, কোকো। দেন হচ্ছে যে অ্যাম্বার, অ্যাম্বার তো সুন্দর লাগবে, একদম পিঙ্ক কালার অ্যাম্বার। আর হচ্ছে আয়সা। আর এখান থেকে আমি আজকে এগুলো থেকে দিতে চাচ্ছিলাম, লাভ মি মোরের কালার গুলো আজকে বেশি মনে হচ্ছে ভালো মানাবে। আর এমনি চাইলে এসপ্রেসো দিয়ে আউটলাইন করতে পারি, অথবা আমরা আউটলাইন করতে পারি ওয়ান নাইট স্ট্যান্ড দিয়ে। কি ইউজ করবো বলেন? আর একটা আপু কোন 2টা কালারের জন্য সোয়াচ দেখতে চাচ্ছিলেন একটু বলেন আমাকে। আচ্ছা, আমি আইজা দিয়ে আউটলাইন করছি, ভেতরে কি দিব বলেন? কোকো দিব নাকি হচ্ছে যে অ্যাম্বার দিব? অ্যাম্বার সুন্দর লাগবেই, বাট কোকো একদম লাইট, দেখেন অন্যরকম একটা লুক আসবে। তো আমি আইজা দিয়ে আউটলাইন করছি, আপনারা বলেন যে ভেতরে কি দিব। কোকো আর অ্যাম্বার। অ্যাম্বার হচ্ছে পিঙ্ক আর কোকো হচ্ছে একদম সুন্দর নুড।
কোকো দাও, পিঙ্কটাই ঠিক ছিল। আই হাই, এখন তো আরো কনফিউজড হয়ে যাবো। না না, এটা না, লিপস্টিকটা বেশি নুড কালার। নুড সমস্যা নেই, যে আউটলাইন করে নিচ্ছি, যে এই জন্য নুডটা ফ্লাশ আউট করবে না। কোকো মভ এগুলো আমি প্রায় সময় লাইভে দিয়ে যাই, মানে শোরুম লাইভে। এটা হচ্ছে শেড আইজা, যেটা আউটলাইন করেছি। ল্যাভেন্ডার আই লুকের সাথে কোন কালার লিপস্টিক ভাল লাগবে? এই যে এই টাইপের, এটা শেড হচ্ছে অ্যাম্বার। আচ্ছা অ্যাম্বার দিচ্ছি তাইলে। কোকো দাও। হ্যাঁ, কনফিউজ। আচ্ছা কোকো, কোকো দিয়ে দেখি, ভালো না লাগলে অ্যাম্বার দিব, ঠিক আছে। দেখেন কি সুন্দর। আমি কোকোই দিব, কোকোই দিব। আল্লাহ কি জোস, আমার কি ভালো লাগে এগুলা, খেয়ে ফেলতে ইচ্ছা করে আমার এরকম কালার। কেমনে বাই করছে এত সুন্দর সুন্দর কালার? এটা আমি আমার অনেক ক্লায়েন্টকে ইউজ করি, এটা আমার ভ্যানিটি টপে থাকে। কি সুন্দর দেখেন, আমাকে এত সুন্দর লাগছে। একটা লিপ লাইনার নেই তো, জোস লাগছে তো। হ্যাঁ, তাই দেখলাম। এটাতে গ্লস দিলেও সুন্দর লাগবে, ম্যাটও সুন্দর লাগবে। ম্যাট আমি আজকে রাখতে চাচ্ছি, আজকে আর গ্লসে চাচ্ছি না। সো দিস ইজ দ্য ফাইনাল আউটপুট। আর কিছু দিব না কি বলেন? হাইলাইটার দিব একটু। আমি বুঝলাম না, ক্যামেরার হাইলাইটার বোঝা যাচ্ছে না, সামনাসামনি আমাকে ডিসকোয়াল লাগবে একটু হাইলাইটার দিলে। আর দিব না। এই যে এখন দেখা যাচ্ছে, দেখেন। সো দিস ইজ দ্য হোল আউটপুট। আমরা কি নোজ পিন চেঞ্জ করব? আমাকে একটা বড় নোজ পিন করবো, একটা নোজ পিন খুঁজে বের করে দেখি। এটা পড়ি। পেরেছি। সো কেমন লাগলো লুকটা আমাকে জানাবেন অবশ্যই। সবগুলো প্রোডাক্টই ইউজ করেছি এমএনএস সিক্রেটের। আর মুনস গ্যালারি ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে গেছে, তো সবাই কিন্তু এখন ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, সবাই কিন্তু ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন মুনস গ্যালারির। আর হচ্ছে যে শোরুম তো আছেই, অ্যাজ অলওয়েজ। শোরুম এখন 7টা আউটলেট ওপেন আছে, আপনারা কিন্তু আপনাদের নিয়ারেস্ট যে কোনো আউটলেটে গিয়েই পারচেজ করতে পারবেন। আর হচ্ছে যে সবগুলো প্রোডাক্টই এখন ওয়েবসাইট থেকে অর্ডার করাটা খুবই ইজি। বাংলাদেশের যে কোনো প্রান্তে, ধরেন আউটলেট তো ঢাকা আর চিটংয়ে, বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন, খুব সুন্দর করে কিন্তু আপনি ইয়া থেকে অর্ডার করে ফেলতে পারবেন ওয়েবসাইট থেকে। হ্যাঁ, সারা বাংলাদেশে আপনি ডেলিভারি পেয়ে যাবেন ওয়েবসাইট থেকে যদি অর্ডার করেন। আর এমনি পেজে মেসেজ দিয়ে অর্ডার করতে পারবেন, আর একটু সময় দিতে হবে সেক্ষেত্রে। একটু যেহেতু অনেক মেসেজ আসছে, অনেকে কোয়েরিজ জানতে চায়, অনেকে অর্ডার দিতে চায়, তো একটু সময় দিতে হবে। সময় মানে যদি